ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকের ভ্লগটা সকাল সকাল শুরু করছি। রাতেই আমি গাজর, ক্যাপসিকাম এইসব কেটে রেখেছিলাম, যেহেতু আজকে সানডে আর তার মধ্যে আজকে আমার বার্থডে। তো সকালের ব্রেকফাস্টে ছিল হচ্ছে পোহা আর করেছিলাম ডিম সেদ্ধ। আর সেরকম কিছু করিনি, যেহেতু অনেক রান্না বান্না আছে। অনেক বলবো না, টুকটাক কয়েকটা আইটেম করব, আর সেরকম কিছু করার মতো নেই, যেহেতু দুজনার জন্যই রান্না বান্না করব। আর বেশি আইটেম করলে অনেক সময় এটা একটা টেন্ডেন্সি থাকে যে বেশি রান্না করতে গিয়ে ঘেটে যায় সবকিছু, আর তার সাথে সাথে খাওয়ার ওয়েস্টেজও হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা ব্রেকফাস্টের পরে খেয়েছিলাম একটু আম। আমগুলো তো খেতে খুবই ভালো ছিল, এত মিষ্টি হিমসাগর আমগুলো। আর তারপর রাকেশকে দিয়েছিলাম চা, তার সাথে আমিও একটু চা খেয়েই নিয়েছিলাম। আর এখানে আদা রসুন আমি আগের দিন রাত্রেই সবকিছু ছিলে রেখেছিলাম, যেহেতু রসুন ছিলতে অনেকটা সময় লাগে। তো আমি আগে থেকে একটু ছিলে রাখলে সুবিধে হয়। আর এখানে আমি সাইড করে একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম, তো ভেবেছিলাম হালকা গুঁড়িয়ে নেব। আর একটা সসপ্যানে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে ১ প্যাকেট দুধ দিয়েই করছি, যেহেতু আমি এখানে একার জন্যই করছি পায়েসটা। রাকেশ তো জোর একবার মুখে দেবে, তাছাড়া তো ও খাবেই না চালের পায়েস। ও একদম চালের পায়েস পছন্দ করে না। যেহেতু আমরা বাঙালি আর বাঙালিদের মধ্যে চালের পায়েসটা মেন। কোনো কিছু হলেও হবে, কিন্তু চালের পায়েসটা তো খাওয়াতেই হবে। যেহেতু ছোটবেলা থেকেই আমার দিদা, দাদুদের সবাইকে দেখছি যে জন্মদিনে কিছু হোক বা না হোক, চালের পায়েসটা খাইয়ে একটু আশীর্বাদ তো করবেই। তো যাই হোক, চালের পায়েস আমি এখানে বানিয়ে নিচ্ছিলাম। তো চালের পায়েসটাতে একটা জিনিস ভুল হয়েছিল, যে চালটা আর একটু কম নিলে জিনিসটা যেমন আমি চাইতাম সেই জিনিসটা হতো। কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে, একজনের জন্য তো অত প্রবলেম হবে না। এবার দুধটা ভালো মতো ঘন হয়ে আসার পরে আমি এখানে চালটা দিয়ে ভালো মতো আমি এখানে ভালো করে নেড়ে নিয়েছিলাম, নাহলে তো চালগুলো গায়ে গায়ে লেগে যাবে। আর সকাল সকাল লিসিয়াস থেকে মাটনের এই 1 কেজির প্যাকটা আমি নিয়েছিলাম, গোট কারিকাট যেটাকে বলে। আর বাইরেও সেম প্রাইস আর লিসিয়াসেও সেম প্রাইস। তো আমি লিসিয়াস থেকে অর্ডার দিয়েছিলাম, আমি আগেও লিসিয়াস থেকে অনেক কবার অর্ডার দিয়েছি। ওদের কোয়ালিটি আর কোয়ান্টিটি খুবই ভালো। আর এটার মধ্যে কোনো রকম মেটে বা চর্বি থাকে না। আর যেহেতু বাইরে গেলে মেটে চর্বি এগুলো দেবেই, আর আমি মেটে চর্বি কোনোটাই পছন্দ করি না। আর আমি এটা যখন নেই, আমি গোট কারিকাট দেখেই নেই জিনিসটা। অনেক রকম ভ্যারাইটি আছে, যে যেমন চায় সে সেরকম নিতে পারে। আর আমি ভেবেছিলাম গতকাল রাত্রেই অর্ডার করব, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল, তাই জন্য আমি আর অর্ডার করতে পারিনি। আর আজকে সকাল সকাল 6:30টার মধ্যেই দিয়ে গেছিলো, যেহেতু আমি 6টা থেকে 8টার স্লটটা চুজ করেছিলাম। ওদের আর একটা ভালো জিনিস হচ্ছে, ওরা একদম মাটনটাকে ক্লিন করে প্যাকেজিং করে পাঠায়। তো বাড়িতে আমি 3 থেকে 4বার ভালো মতো ক্লিন করে নিই। আর দেখতে দেখতে দেখো আমার পায়েসটাও রেডি হয়ে গেছে। লাস্টে আমি স্বাদ মতো চিনি আর একটু ঘি দিয়ে ভালো মতো মিক্স করে আমি ঠান্ডা করতে রেখে দেবো। তারপরে আমি একটু ফ্রিজে রেখে কিছুক্ষণ চিল করে বের করব। এবার মাটনের পালা। মাটনটাকে ম্যারিনেট করব টক দইয়ের মধ্যে। আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, নর্মাল রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে, আর এখানে আমি নুন ইউজ করিনি, হলুদ দিয়েছিলাম। ভালো মতো ফেটিয়ে নিয়ে আমি মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর এখানে নুনটা আমি ইউজ করিনি, যেহেতু না হলে মাটন থেকে জল ছেড়ে দেবে। আর গোটা মশলার মধ্যে নিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা, তাছাড়া আর কিছু দেইনি, কারণ গোটা মশলা মুখে পড়লে একদমই ভালো লাগে না। বেটে দিলে ঠিক আছে। আর এদিকে আমি টমেটো এইসবও কাটাকুটি করে রেখেছিলাম। ওদের মাটনের পিসগুলো অনেকটা বড় বড় ছিল, সলিড পিসগুলো। তো আমি 2 পিস করে নিয়েছি, কারণ এত বড় মাটনের পিস সেদ্ধ হতেও সময় লাগে। আর একটা জিনিস, এই মাটনটা আমি একদম স্লো কুক করব, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। ভালো করে ম্যারিনেট করে রাখার পরে এটাকে আমি একদম রসিয়ে কষিয়ে রান্না করব, যেটাকে বলে। তো আমি তো আজকে সেরকম বেশি কিছু রান্না করছি না, করছি ফ্রাইড রাইস, মাটন, পায়েস, 3 রকম ভাজা, আর এই সবই করছি। আর কিছু করার মতো অবস্থায় আমি নেই। আর যা যেইটুকু খাবো সেইটুকুই রান্না করেছি, এক্সট্রা কিচ্ছু রান্না করিনি। আর একটা জিনিস, এটার মধ্যে আমি 3 থেকে 4 চামচ সর্ষের তেলও দিয়েছিলাম, দিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। আর এখানে আমার ফ্রাইড রাইসেরও তড়িজড়ি সব কিছু শুরু করে দিয়েছিলাম। এখানে ফ্রাইড রাইসের জন্য ভাতও হয়ে গেছিলো, তো আমি আর বেশি দেরি করিনি, তাই জন্য ম্যারিনেট হতে হতে আমি ফ্রাইড রাইসটা কমপ্লিট করে নিয়েছিলাম। ফ্রাইড রাইসটা হতে তো বেশি সময় লাগে না। আর এদিকে আমি আলুও কেটে রেখেছিলাম। আমি অনেক কটা আলু দেবো, যেহেতু মাটন কষানো থেকেই শুরু হয়ে যায় খাওয়া।
তারপরে এখানে পেঁয়াজও কেটে নিয়েছিলাম। আর আমি মাটনে সবসময় পেঁয়াজ রসুনের সাথে সাথে গোটা রসুনটা দেই, গোটা রসুন আমি চিকেনেও দেই। আর এখানে তো টমেটো কেটে রেখেই ছিলাম। তো যাই হোক, এগুলো সব কিছু হয়ে গেছিলো আর এখানে আমার ফ্রাইড রাইস রেডি। তোমাদের সাথে আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম ফ্রাইড রাইসটা একটু ঝরঝরে হলে বেশি ভালো হয়, বাট আজকে এনি হাও 5 মিনিট আগে নামালে ভাতটা হয়তো আর একটু একদম ঝরঝরে হতো। তো যাই হোক, এখানে আলুটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। কারণ অনেকেই আছে কাঁচা আলু দেয়, বাট আমি সবসময় আমার ঠাকুমা এদের সবাইকে দেখেছি আলুটাকে একটু ভেজে নিতে। তো আমি আলুটাকে একটু হালকা স্লাইড শ্যালো ফ্রাই করে নিই, তারপরে আমি মাটনটা যখন সেদ্ধ হয়ে আসে তারপর আলুগুলো ছেড়ে দিই। আর এখানে আমি পেঁয়াজের কিছুটা বেরেস্তা সাইড করে রেখেছিলাম যেহেতু পেস্ট করব। আর কম পোর্শনের যে পেঁয়াজটার মধ্যে আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালো মতো আগে কষিয়ে নিয়ে তারপরে মাটনগুলোকে দিয়ে দেব। আর এখানে পেঁয়াজের কোয়ান্টিটিটা একদম কম রেখেছি আর তেলের পরিমাণটাও কম, যেহেতু আমি সেখানে ম্যারিনেশনের সময় আমি অলরেডি 3 থেকে 4 চামচ তেল ইউজ করেছি আর মাটনের নিজস্ব একটু তেলও থাকে। বাট আর একটা জিনিস ভালো কথা হচ্ছে, এই মানে লিশিয়াসের যে মাটনগুলো থাকে গায়ের সাথে চর্বির কোয়ান্টিটি খুব কম থাকে, যেহেতু বাইরের যেগুলো দেখেছি আমি মাটনের সাথে খুবই চর্বির কোয়ান্টিটি থাকে। তো একদিকে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, প্রাইসও সেম আর ভালো কোয়ালিটির আরও ভালো মাংস যেরকম পছন্দ আমি সেটা পাচ্ছি, সেই জন্যই আমি অর্ডারটা দেই। আর এখানে আমি ভালো মতো পেঁয়াজ রসুনটাকে ভালো মতো কষিয়ে নিয়ে এখানে আমি মাটন দিয়ে সব গোটা মশলা সব কিছু দিয়ে ভালো মতো হাই ফ্লেমে 15 থেকে 20 মিনিট কুক করে নিই। তারপরে এটাকে লো ফ্লেমে 1 ঘন্টার জন্য মানে 5-10 মিনিট পর পরই এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর একটু যখন কষে আসবে আমি এখানে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা পেস্ট করে আমি দিয়ে দিয়েছিলাম। এটাতে মানে যে গ্রেভির কনসিস্টেন্সিটা হয় সেটা খুবই ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে। অনেকেরই আছে পেঁয়াজ মানে অনেক সময় গোটা গোটা থেকে যায়, খেতে ভালো লাগে না। আর 3 রকম ভাজার জন্য আমি এখানে করলা ভাজা, পটল ভাজা আর আলু ভাজা করেছিলাম। আর সেরকম বেশি কিছু করতে পারিনি, আর দুটো মানুষের জন্য আর এত কিছু রান্না করতেও ইচ্ছে করছিল না। যেইটুকু পেরেছি অল্প অল্প করে সবই করেছি। মাটনের মধ্যে গরম জল দিয়ে দিয়েছিলাম আর একদিকে সব ভাজাগুলো করে নিয়েছিলাম, যেহেতু ভাজা করতে তো বেশি সময় লাগবে না, এক কড়াই সব কিছু দিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখতে দেখতে দেখো আমাদের মাটন রেডি। আর একটা জিনিস, আমি মাটনটাকে কষাতে দিয়ে যখন দেখি 20 থেকে 25 মিনিট আর দেরি আছে মাটনটা হতে, তখন আমি ঘরের কাজকর্ম সেরে স্নানও কমপ্লিট করে নিই, এসে দেখি মাটন একদম রেডি। তো যাই হোক, তারপরে এখানে আমি স্যালাডও কেটে রেখেছিলাম, স্যালাডের মধ্যে ছিল শসা, টমেটো আর গন্ধরাজ লেবু। মাটনটা আর একটু গরম মশলা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। স্বাদ মতো নুন যা যা লাগবে সেগুলো তো দিয়েই দিয়েছি। আর পরে আমি কোনো রকম কোনো মশলা অ্যাড করিনি আর অল্প তেল ছেড়েছিল, একদম পারফেক্ট হয়েছিল। আর এখানে আমি করেছিলাম গন্ধরাজ লস্যি, এটার মধ্যে একটু টক দই, আইস কিউব, বিট নুন, চিনি আর গন্ধরাজ লেবুর রস আর একটু গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে ভালো মতো এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। এটা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও এত ভালো হয় খেতে। এটা আমি ফার্স্ট টাইম বাড়িতে নিজে করলাম, এত ভালো হবে আমি নিজেই ভাবতে পারিনি। গন্ধরাজ লেবুর রসটা দেওয়াতে আরও বেশি গন্ধরাজ লেবুর গন্ধটা আসছিল। পরে ওটার উপরে আমি একটু হালকা করে গার্নিশ করে দিয়েছিলাম গন্ধরাজ লেবুর জেস্ট একটু গ্রেটার দিয়ে। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাতে কিন্তু ভুলবে না যে কেমন হয়েছিল খেতে। তো আমি প্রথমেই নিজেই ট্রাই করেছি, রাকেশকেও দেইনি। তো আমি রাকেশকে ওটাই বলছিলাম যে হ্যাঁ সত্যি খেতে এত ভালো হয়েছে। তো বিট নুনটা দিলে আরও টেস্ট ভালো হয়, তোমরা পরে আর একটু বিট নুন অ্যাড করতে পারো। আর এখানে আমি আমার প্লেটটাকে ভালো মতো সাজিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার আমি খেতে বসে পড়েছিলাম। আর একদম টাইমের মধ্যে সব কিছু হয়ে গেছিলো, 2:30-টের মধ্যে আমরা খেতে বসে পড়েছিলাম। কারণ অন্যান্য বার বেশি রান্না করতে গিয়ে আর আগে যেহেতু আমি অনেক কিছু কাটাকুটি করে রেখেছিলাম সেই জন্য আরেকটু সুবিধা হয়েছে। এখানে 3 রকম মিষ্টির মধ্যে সন্দেশ ছিল 2 রকম আর মিষ্টি ছিল। রাকেশ আমাকে প্রথমেই একটু পায়েস খাইয়ে দিয়েছিল, তারপরে আর কি আমি এখানে খাওয়া দাওয়া করলাম শুরু। আর এইভাবেই সিম্পলভাবে আমার জন্মদিনটা আমি কাটিয়েছিলাম সুন্দর করে আমার ভালোবাসার মানুষের সাথে। তো তোমাদের এই ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। আর অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের সানডেটা কেমন গেল অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর তোমরা সবাই আমার জন্য প্রে করো আর আশীর্বাদ করো যেন আমি লাইফে অনেক বড় কিছু করতে পারি।
আর শেষ পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো ভালোভাবে। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো। টিল দেন, বাই।